নমস্কার। এই যুগে শ্রীমা সারদা দেবীর জীবন ও বাণীতে যে সহজ সরল উত্তর দিয়ে গেছেন তারই কিছু সংক্ষেপে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বিচার বিশ্লেষণ করলে দেখা যায় মানুষের সমস্ত কর্মের মূলেই আছে দুঃখ নিবৃত্তি আর সুখ প্রাপ্তির আকাঙ্ক্ষা। প্রথমেই উল্লেখ করি যে মায়ের উপদেশে অদ্বৈত বেদান্তের সর্বোচ্চ তত্ত্ব নিহিত রয়েছে। সুতরাং মা যে অদ্বৈত মৃতবর্ষিণী এতে আমাদের কোনো সন্দেহ নেই। তিনি অদ্বৈত তত্ত্বের পরিপ্রেক্ষিতে মায়ের সমস্ত উপদেশ গ্রহণ করতে হয়। মা বলতেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। টিশ্বর শব্দটির অর্থ হচ্ছে জীব জগৎ। জ্ঞান হলে ঈশ্বর জীব জগৎ সব উড়ে যায়। মা জনৈক শিষ্যকে বলতেন, সাধনার পথ যে বড় কঠিন, তোমরা খুব করে ঠাকুরকে ডেকে যাও, তিনি সময় হলে সব জানিয়ে দেবেন। মায়ের যে এই উক্তিটি কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, কয়েকজন বিশেষ ব্যক্তির জন্য নয়, এটি যে একটি সর্বজনীন সত্য। ঠাকুরকে ডাকা মানে অবতারের শরণ নেওয়া। অবতারের শরণ নেওয়া মানে ঈশ্বরের শরণ নেওয়া, কারণ অবতার নররূপী ঈশ্বর। মা বলতেন, ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। কাশীতে শ্রী ভগবান মাকে নারায়ণ মূর্তিতে দর্শন দিয়ে বলেছিলেন, ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের উদয় হয়? শ্রী ভগবানের এই কথা আর মায়ের ওই কথা দুটির অর্থই কিন্তু এক। অর্থটি হলো এই যে, নির্গুণ নিরাকারের ব্রহ্মের জ্ঞান লাভ করতে হলে সগুণ আকার সাকার ব্রহ্মের উপাসনা একান্তই প্রয়োজন। তাই ঈশ্বরের কৃপা লাভের জন্য ত্যাগ, তপস্যা, বিচার, জপ, ধ্যান ইত্যাদির ব্যবস্থা যুগে যুগে প্রচলিত রয়েছে। শ্রীমা প্রত্যেকটির সম্বন্ধে উপদেশ দিয়ে গেছেন। ত্যাগের প্রসঙ্গে বলছেন, শ্রীরামকৃষ্ণের ত্যাগই হলো বিশেষত্ব। সর্বদা বিচার করতে হয়, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য। চিন্তা করে ভগবানের মন সমর্পণ করো। মন না মত্ত হস্তি, হওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সৎ সৎ বিচার করে সব দেখতে হয় আর খুব করে খাটতে হয় ভগবানের জন্য। জপের প্রসঙ্গে মা বলতেন, জপাত সিদ্ধি কথাটি বারবার বলতেন। ধ্যান না হয় জপ করে যাও, জপ করলেই সিদ্ধি লাভ করবে। জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি সবসময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না। নাম করতে করতে মন আপনি স্থির হয়ে যাবে, বায়ুহীন স্থানে দ্বীপ শিখার মতো। ধ্যানের প্রসঙ্গে মা বলতেন, ধ্যান হলেই তো সব হলো। এটি যে মোক্ষম কথা। ধ্যানের শক্তিতে আমরা আমাদের নিজ শরীর হইতে বিচ্ছিন্ন হতে পারি। তখন আত্মা আপনার সেই জন্মহীন মৃতহীন স্বরূপকে জানতে পারে। এখানেই ভিডিওটি শেষ করছি। জয় মা।